নবী গো, আপনি কি জানেন আপনার সন্তান আপনার নাতিকে আমার আল্লাহ তাআলার বান্দা দাবিদার, আপনি নবীর উম্মত দাবিদার। কিছু পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা আপনার নাতির গলা মুবারকের মধ্যে তারা তরবারি চালায়া দিবে। নবী আমার কান্না শুরু করে দিলেন। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর কি বলেছেন? আমার নবীজি নবীর আস্তিন মুবারক সরালেন। নবীজি একটা লাল কাপড়ের টুকরা বের করলেন, কাপড়ের মধ্য থেকে আমার নবী কিছু মাটি বের করলেন। নবী আমার ডাক দিয়া বলেন, ও আনাস ইবনে মালিক শোনো গো, মিকাইল ফেরেশতা আমি নবীকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার নাতিকে কোন জায়গায় শাহাদাত করা হবে? আমার নবী বলেন, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে সবচাইতে বেশি জ্ঞানবান। নবী আমার এই জবাব দেওয়ার পরে আনাস ইবনে মালিককে আমার নবী আবার প্রশ্নের জবাব দেয়। আনাস ইবনে মালিক শুনো, আমাকে মিকাইল ফেরেশতা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান ওই কুফা নগরীর তাফা কারবালার ময়দানের একটু মাটি আমি আপনাকে দেখাইতে পারি। আমার নবী বলেন, হে আনাস ইবনে মালিক, আমি এই কথা বলার আগে সম্মতি দেওয়ার সাথে সাথে আমাকে মিকাইল ফেরেশতা ওই তফা প্রান্তরের কারবালার মাটি আমার হাতে দিয়েছে। হযরত আনাস আমার নবীজির দরবার থেকে চলে গেলেন। নবীজির দরবারে হযরতে উম্মে সালমা আগমন করলেন। আমার নবী ডাক দিয়া বলেন, ও উম্মে সালমা, এই মাটিগুলা আমি তোমার কাছে দিলাম আমানত হিসেবে। উম্মে সালমা, যেই দিন দেখবা এই মাটিগুলো লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার আলী মাকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। হযরত উম্মে সালমার বর্ণনা, তিনি বলেন, নবীজি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আমি আমার নবীজির দরবারে গিয়েছি, গিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, মাটি তো লাল হয় না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও উম্মে সালমা, এই মাটি আজকে লাল হবে না, যেদিন এই মাটি লাল হবে এই দিন হবে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ, ওই দিন হবে জুমার নামাজের দিন। আমি আজকের দিনটাকে বড় ভয় পেয়েছিলাম, না জানি আমার আল্লাহ তাআলা এই জুমার দিনকে মিল রেখে আজকের দিনে কিয়ামত করে ফেলে। আমার আল্লাহ পাকের প্যারা হাবিব বলে, ও উম্মে সালমা, ওই দিন হবে জুমার দিন, ওই দিন হবে ইয়াউমুল আশুরার দিন, ওই দিন হবে আমার আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন। উম্মে সালমা বলেন, খোদাকে কসম করে বলি, আমি প্রত্যেকদিন 3 বার করে করে ওই মাটিটার দিকে তাকাইতাম আর আমার চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্নাকাটি করতাম। উম্মে সালমা চলে গেলেন। আমার নবীজি হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে নবীজির ডান উরু মুবারকের মধ্যে বসায়া আমার নবীজি ওনার গলা মুবারকের মধ্যে চুম্বন খাওয়া শুরু করলেন। এমন টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা আমার নবীজির দরবারে আগমন করলেন। যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারার বাবু সালাম দরজা থেকে আরেকটু সামনে গেলে একটা দরজা আছে, যে দরজার নাম হলো বাবে আবু বকর। ওই আবু বকরের দরজা দিয়ে প্রবেশ করে সামনে গেলে উস্তুনে আহাদা। উস্তুনে আহাদাটাকে তুর্কি সরকার যখন সৌদি আরবকে শাসন করেছে, তখন ওই উস্তুনে আহাদাটাকে তারা আবদ্ধ করে লম্বা মোটা পিলার করে ফেলেছে। ওই উস্তুনে আহাদার নিচে বৈশা আমার নবীজি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা খাচ্ছে। মা ফাতেমা আয়েশা কান্না করে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি প্রতিদিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে আদর করেন, কিন্তু অন্য দিনের আদর আর আজকের আদর দুইটা ডিফারেন্স দেখা যায়। নবী গো, কারণটা কি আপনি একবার আমি খাতুনে জান্নাতকে বলেন না? খাতুনে জান্নাত বলেন, আমি আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায় দেখলাম আমার আব্বা জান কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা জান, ওগো মদিনার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্নাকাটি করেন? আমার নবীদের কান্না করতে করতে চোখ মুবারক গুলো লাল হয়ে গেছে, নবীদের গাল মুবারক গুলা বেয়ে বেয়ে পানি মুবারক পড়তেছে, নবীদের দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। কান্দে আর ডাক দিয়ে কয়, ফাতেমা, একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা দুনিয়াতে থাকবা না, আমার মৌলা আলী থাকবে না, ইমাম হুসাইনে পাকের বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান থাকবে না। ওই দিন দুষ্ট পাপাচারেরা আমার ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে ছুরি চালিয়ে দিবে। আমি নবী এই জন্য চুমা খায় যেন ইমাম আলী মাকামের গলা মুবারক না কাটে। জোরে পড়েন আল্লাহু আকবার। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী
মুস্তাফায় কিভাবে সেই গলাকে, সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় শিমর নবীর নাতির গলায় তলোয়ার চালায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হোসেন পাকের মোহাব্বত যদি কলবে থাকে, আজকের দিনটাকে ওনাকে স্মরণ করার জন্য মোহাব্বতের আওয়াজে জোরে বলেন সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল ইয়াজিদ তীরের আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মাই সালাম জানাই। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম। আমার মুসলমানেরা শুনেন, ওহাবিদেরকে দেখবেন এরা সুন্দর বদরের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, উষ্টের যুদ্ধের ওয়াজ করে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ করে না। আবার আমরা তাদেরকে ওহাবি বললে এরা আমাদেরকে বলে তোমরা এত ফতুয়াবাজি করো, মুসলমানের ভিতরে এত ভাগাভাগি করো। মুসলমান তো মুসলমান, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এত দলাদলি কেন তোমরা করো? আমরা তাদেরকে বলতে চাই তোমরা যে কারবালার বয়ান করো না, তোমরা এটা প্রমাণ করে দাও কারবালার ময়দানে নবীর নাতি নাম আলী মাকাম আর ইয়াজিদ দলের মধ্যে সেখানে পার্থক্য হয়ে গেছে। নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে এরা পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এরা নামাজি ছিল, ইমাম ছিল না। তার মানে তোমরা যারা বাতিল ফেরকা সব যুদ্ধের ওয়াজ করো, কারবালার যুদ্ধের ওয়াজ করো না। আমরা বুঝতে পারলাম তোমাদের ভিতরে হোসাইন পাকের মুহাব্বত নাই, তোমাদের সাথে আমাদের সাথে তফাৎ একটা না হাজারটা। আমরা আলী মাকামের ভক্ত, আমরা আলী মাকামের প্রেমী, আর তোমরা ইয়াজিদের উত্তরসূরি। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিহি ওয়াল ওয়াজনু ওয়াল عدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবানও বন্ধ রাখবেন না। এ আমার এই বোয়ালখালী চরখিজির পর মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ট্যাক্স ঘর শাখার কর্তৃক আয়োজিত পবিত্র আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে সোহাদে কারবালার মাহফিল আগন্তুক আমার মুসলমানেরা, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে বলেন জবানের মালিক একজন, তিনি কে? ডান হাত তুলে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এ আওয়াজ মানি না, দুই হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। এ মুমিন মুসলমানের দল, অন্তরের কাল্লা দিয়া শুনবা, আমি বলেছিলাম জবানের মালিককে, আপনারা বলেছেন আল্লাহ। কারোর জবানে জোরে আওয়াজ হয়েছে, কারোর আস্তে আওয়াজ হয়েছে, কিন্তু আমার আল্লাহ তাআলা জানায়া দেও গো আমার বান্দারা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এ চরখিজিরপুরের মানুষ, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দান সদকা হজ যাকাত যত রকমের ইবাদত সব করি আল্লাহর জন্য। আমরা শুকরিয়া আদায় করব সেই এক আল্লাহর। ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আপনাদেরকে বললাম আল্লাহু আকবার বলার জন্য। আপনারা কেউ আস্তে বলেছেন, কেউ জোরে বলেছেন, না না না, আমার আল্লাহ জানে আদায়। এ বান্দার দল, যখন কোন বান্দা তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ওই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাটার হায়াত বৃদ্ধি করে দেয়, বান্দাটার রিজিক বৃদ্ধি করে দেয়, বান্দাটাকে বিপদ থেকে উদ্ধার করে, বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতে তারাক্কি দান করে দেয়। শুধু তাই করেন না, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়া আখিরাতের তারাক্কির মাধ্যমে দুনিয়া থেকে যখন বান্দা ইন্তেকাল করে, ওই বান্দাটাকে ঈমানের সাথে মরণ দান করে দেয়। আর 5 নাম্বার আরেকটা জিনিস দান করে বান্দাকে, বান্দা যখন কবরে যাবে, বান্দার কবরে কোনো বিছানা নাই, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা 3 জন রহমতের ফেরেশতা দিয়া জান্নাতের একটা সামিয়ানা বিছিয়ে দেয়। এ মুসলমান শুনেন, অন্তরের কানটা লাগায়া, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতি নূরের আলো প্রজ্বলিত করে দেওয়া হয়, বান্দার সওয়ালের জবাবগুলা সহজ করে দেওয়া হয়। ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মাধ্যম হলো 3টা। নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী একবার বলেন না আমার আল্লাহ তাআলার শুকরিয়া আর কিভাবে আদায় করা যায়। নবী আমার বলেন, উম্মত 3টা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। 1 নাম্বার হলো যখন আল্লাহ তাআলার বান্দাটা দুনিয়াতে থাইকা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। 2 নাম্বার বান্দা যখন আমার আল্লাহ তাআলার কোনো বান্দাকে সহযোগিতা করে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আর 3 নাম্বার বান্দা যখন দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহ তাআলাকে নামাজের মাধ্যমে স্মরণ করে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাহ
المودة في القربى. وقال تعالى في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة الساعة أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة والقيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم يا رسول الله حبيبي আপনি আমরার জানের জান আপনারি ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি মহব্বতে পড়েন ঈমান তাজা হবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহররমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا সবাই জিকির করি লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ও নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া প্রাণ নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ হইল না আমার নবীর দরুদ হইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসলমান ইমানদারেরা, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আজকে এই জান্নাতের বাগান মাহফিলে আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য আসি নাই, আমরা আসছি এক আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর পেয়ারা হাবিবকে খুশি করার জন্য, পেয়ারা হাবিবের আহলে বাইতে রাসূলকে খুশি করার জন্য, আউলিয়া বুজুর্গানে দিনদেরকে খুশি করার জন্য। যদি আমরা ওই আল্লাহ এবং তার রাসূল আউলিয়া কেরাম বুজুর্গানে দিনদেরকে খুশি না করতে পারি, আমাদের জীবনটা বৃথা, আমাদের মরণটা বৃথা। কবরের পরে, আমাদের মরার পরে দেহের কোনো দাম থাকবে না। ও মুসলমান, এই জন্য যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই, আগে আমরা আমার আল্লাহ তাআলাকে প্রাণ ভরে স্মরণ করা লাগবে। এখানে যারা বসেছেন, একটা মানুষ হাত উঠে বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু গুনাহ আছে। সবচাইতে গুনাহগার হলো আমি শামীম রাজা। আমার জীবনে গুনার কোনো অভাব নাই। আপনাদের দোয়ার বরকতে আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরে, আমি আমার প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদেরকে আমি সামনে নিয়ে বলি, আব্বাজিরা আমি তোমাদেরকে এলমে দ্বীন শিখাই, কোরআন শিক্ষা গ্রহণ করাই, কিন্তু আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। আমি একটা জিনিস চাই, আমার মরণের পরে তোমরা যেখানে থাকো না কেন আমার জন্য দোয়া করবা, আমার বংশের মানুষের জন্য দোয়া করবা। আপনারা এই কথা শুনলে বড় খুশি হয়ে যাবেন। আমার মাদ্রাসার মাত্র 9 বছরের একটা বাচ্চা আইসা আমার হাতের মধ্যে ধরে বলে, হুজুর আপনার জন্য দোয়া করব, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি না আমাদের উস্তাদ। আমি বলেছি, আব্বাজিরা উস্তাদদের কাছ থেকে, মাশায়েখে পীরদের কাছ থেকে দোয়া চাওয়া লাগে না। তুমি যদি তাদের সঙ্গে দোয়া পাওয়ার মতো কর্ম করো, তাদের রুহানি দোয়া তোমার সিনা বসিনা তোমার কাছে চলে আসবে। ও মুসলমান, সিনা বসিনাতে দোয়া আপনার কাছে, আমার কাছে আসবে। আপনার আমার সিনাটা তো এখনো পর্যন্ত পরিষ্কার হয় না। আমরা সবাই তরিকত গ্রহণ করেছি, কিন্তু সিনাটাকে পরিষ্কার করার জন্য তরিকতের তালিম এবং তরবিয়ত আমরা গ্রহণ করতে পারি নাই। সবাই তো মাঝবান্ডারি দাবি করে, সবাই তো সেইকুটি দাবি করে, সবাই তো বিভিন্ন দরবারের বায়াত দাবি করে। দাবি করা এক জিনিস, আবার বায়াতের মর্মতা বজায় রাখা আরেক জিনিস। তরিকতের তালিম তরবিয়ত গুলা মাইনা সমাজে চলতে পারলে এটা হলো বায়াত গ্রহণ করা মুরিদ। আর যদি গ্রহণ না করে চলতে পারে, তার কারণে দরবারের কোনো বদনাম হয়। হে আনাস ইবনে মালিক, যখন আমি নবী কান্না করতে শুরু করলাম, ওই সময়ে আমি নবীর কাছে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর সম্মুখে আগমন করে আমি নবীর কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আপনার কোলের সন্তানকে অথবা নাতিকে এত মোহাব্বত করেন, যে এত আদর করতেছেন? নবী আমার সরাসরি জবাব দিলেন, হ্যাঁ, আমি আমার এই কলিজার টুকরা নাতিকে মোহাব্বত করি, আমি তাকে বড় স্নেহ করি। হযরতে আনাস ইবনে মালিককে আমার নবী জবাব দেওয়ার কান্না করে দেয়। ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কি জানেন আপনার সন্তান, আপনার নাতিকে আমার আল্লাহ তাআলার বান্দা দাবিদার, আপনি নবীর উম্মত দাবিদার, কিছু পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা আপনার নাতির গলা মুবারকের মধ্যে তারা তরবারি চালাইয়া দিবে। নবী আমার কান্না শুরু করে দিলেন। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর কি বলেছেন? আমার নবীজি নবীর আস্তিন মুবারক সরালেন। নবীজি একটা লাল কাপড়ের টুকরা বের করলেন, কাপড়ের মধ্য থেকে আমার নবী কিছু মাটি বের করলেন। নবী আমার ডাক দিয়া বলেন, ও আনাস ইবনে মালিক, শোনো গো, মিকাইল ফেরেশতা আমি নবীকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার নাতিকে কোন জায়গায় শাহাদাত করা হবে? আমার নবী বলেন, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে সবচাইতে বেশি জ্ঞানবান। নবী আমার এই জবাব দেওয়ার পরে আনাস ইবনে মালিককে আমার নবী আবার প্রশ্নের জবাব দেয়। আনাস ইবনে মালিক, শুনো, আমাকে মিকাইল ফেরেশতা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান ওই কুফা নগরীর তাফা কারবালার ময়দানের একটু মাটি আমি আপনাকে দেখাইতে পারি। আমার নবী বলেন, হে আনাস ইবনে মালিক, আমি এই কথা বলার আগে সম্মতি দেওয়ার সাথে সাথে আমাকে মিকাইল ফেরেশতা ওই তফা প্রান্তরের কারবালার মাটি আমার হাতে দিয়েছে। হযরত আনাস আমার নবীজির দরবার থেকে চলে গেলেন। নবীজির দরবারে হযরতে উম্মে সালমা আগমন করলেন। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মে সালমা,
এই মাটিগুলা আমি তোমার কাছে দিলাম আমানত হিসেবে। উম্মে সালমা যেই দিন দেখবা এই মাটিগুলো লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার আলী মাকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। হযরত উম্মে সালমার বর্ণনা, তিনি বলেন নবীজি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আমি আমার নবীজির দরবারে গিয়েছি, গিয়ে বলেছি ইয়া রাসূলুল্লাহ মাটি তো লাল হয় না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন ওগো উম্মে সালমা এই মাটি আজকে লাল হবে না, যেদিন এই মাটি লাল হবে এই দিন হবে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ, ওই দিন হবে জুমার নামাজের দিন। আমি আজকের দিনটাকে বড় ভয় পেয়েছিলাম, না জানি আমার আল্লাহ তাআলা এই জুমার দিনকে মিল রেখে আজকের দিনে কিয়ামত করে ফেলে। আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে ও উম্মে সালমা ওই দিন হবে জুমার দিন, ওই দিন হবে ইয়াউমুল আশুরার দিন, ওই দিন হবে আমার আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন। উম্মে সালমা বলেন খোদাকে কসম করে বলি আমি প্রত্যেকদিন 3 বার করে করে ওই মাটিটার দিকে তাকাইতাম আর আমার চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্নাকাটি করতাম। উম্মে সালমা চলে গেলেন, আমার নবীজি হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে নবীজির ডানুর মুবারকের মধ্যে বসায়া আমার নবীজি ওনার গলা মুবারকের মধ্যে চুম্বন খাওয়া শুরু করলেন। এমন টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা আমার নবীজির দরবারে আগমন করলেন। যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারার বাবু সালাম দরজা থেকে আরেকটু সামনে গেলে একটা দরজা আছে, যে দরজার নাম হলো বাবে আবু বকর। ওই আবু বকরের দরজা দিয়ে প্রবেশ করে সামনে গেলে উস্তুনে আহাদা। উস্তুনে আহাদাটাকে তুর্কি সরকার যখন সৌদি আরবকে শাসন করেছে তখন ওই উস্তুনে আহাদাটাকে তারা আবদ্ধ করে লম্বা মোটা পিলার করে ফেলেছে। ওই উস্তুনে আহাদার নিচে বৈশা আমার নবীজি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা খাচ্ছে। মা ফাতেমা ঈশা কান্না করে আর ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী আপনি প্রতিদিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে আদর করেন, কিন্তু অন্য দিনের আদর আর আজকের আদর দুইটা ডিফারেন্স দেখা যায়। নবী গো কারণটা কি আপনি একবার আমি খাতুনে জান্নাতকে বলেন না। খাতুনে জান্নাত বলেন আমি আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায় দেখলাম আমার আব্বা জান কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম আব্বা জান ওগো মদিনার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কেন এমন ভাবে কান্নাকাটি করেন? আমার নবীদের কান্না করতে করতে চোখ মুবারক গুলো লাল হয়ে গেছে, নবীদের গাল মুবারক গুলা বেয়ে পানি মুবারক পড়তেছে, নবীদের দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। কান্দে আর ডাক দিয়ে কয় ফাতেমা একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা দুনিয়াতে থাকবা না, আমার মৌলা আলী থাকবে না, ইমাম হুসাইনে পাকের বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান থাকবে না। ওই দিন দুষ্ট পাপাচারেরা আমার ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিবে। আমি নবী এই জন্য চুমা খাই যেন ইমাম আলী মাকামের গলা মুবারক না কাটে। জোরে পড়েন আল্লাহু আকবার। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাকে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় শিমর নবীর নাতির গলায় তলোয়ার চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হুসাইনে পাকের মোহাব্বত যদি কলবে থাকে আজকের দিনটাকে ওনাকে স্মরণ করার জন্য মোহাব্বতের আওয়াজে জোরে বলেন সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়া
পরাতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল ইয়াজিদ তীরের আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মাই সালাম জানাই। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম। আমার মুসলমানেরা শুনেন, ওহাবিদেরকে দেখবেন এরা সুন্দর বদরের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, উষ্টের যুদ্ধের ওয়াজ করে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ করে না। আবার আমরা তাদেরকে ওহাবি বললে এরা আমাদেরকে বলে তোমরা এত ফতুয়াবাজি করো, মুসলমানের ভিতরে এত ভাগাভাগি করো। মুসলমান তো মুসলমান, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এত দলাদলি কেন তোমরা করো? আমরা তাদেরকে বলতে চাই তোমরা যে কারবালার বয়ান করো না, তোমরা এটা প্রমাণ করে দাও কারবালার ময়দানে নবীর নাতি ইমাম আলী মাকাম আর ইয়াজিদ দলের মধ্যে সেখানে পার্থক্য হয়ে গেছে। নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে এরা পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এরা নামাজি ছিল, ইমাম ছিল না। তার মানে তোমরা যারা বাতিল ফেরকা সব যুদ্ধের ওয়াজ করো, কারবালার যুদ্ধের ওয়াজ করো না। আমরা বুঝতে পারলাম তোমাদের ভিতরে হোসাইনে পাকের মুহাব্বত নাই, তোমাদের সাথে আমাদের সাথে তফাৎ একটা না হাজারটা। আমরা আলী মাকামের ভক্ত, আমরা আলী মাকামের প্রেমী, আর তোমরা ইয়াজিদের উত্তরসূরি। ডাইরেক্ট কথা ক্লিয়ার। তবে আজকে দেখছি কওমি ঘরানার একজন যথেষ্ট প্রজ্ঞাময় আলেম রেজাউল করিম আবরার, ওনাকে দেখলাম যে উনি একটা টকশোর মধ্যে ক্লিয়ার করেছে যে ইয়াজিদের ঈমান নাই। ওনাদের সব যদি খারাপ বলেন আপনি, ওনারা ভালো করলে ভালো বলবেন না? তো আমি দেখলাম যে রেজাউল করিম আবরার সাহেব প্রজ্ঞাময়, ভালো আলেম, কিতাবি আলেম, আলেম হওয়ার কারণে ইয়াজিদকে সে দুষ্ট পাপাচার বলছে। তা আমার কথা হচ্ছে, যদি কোনো কওমি ঘরানার, জামাতি ঘরানার কেউ যদি বলে যে হ্যাঁ নবীর নাতি ইমাম হুসাইন আমাদের ঈমানের অংশ আর ইয়াজিদ বেঈমান, আমরা তার সাথে আছি। কথা বলেন না? আমরা তার সাথে আছি। তবে আমাদের সামনে বসে ইমাম আলী মাকামের প্রশংসা না করে ইয়াজিদের প্রশংসা যারা করবে, আমরা এদেরকে বাতিল বলে জানি। ওই ইমাম যদি হয়, ইমামের পেছনে নামাজ পড়াকে আমরা নাজায়েজ মনে করি। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? শামীম রেজাকে যত দিক থেকে ভণ্ড মনে করেন করেন, কিন্তু আকীদার ব্যাপারে কোনো দিকে স্যাক্রিফাইস করা সম্ভব না। সম্ভব? এখানে যে আমি বিশেষ করে দেখছি যুবক বয়স, কিশোর বয়স, ছোট বয়সের অনেকে আছে, এদেরকে আকীদা কে শিখাবে? এদেরকে আকীদা কে শিখাবে? এদের কাছে আকীদার কথা কে বলবে? এদের কাছে আইসা যদি এক্ষুনি একটা বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে, আজকে আপনাদেরকে ধন্যবাদ, আমি দেখছি আমাকে পাঠাইছেন আমার ভাই, ধন্যবাদ, আপনারা শিক্ষা উপকরণ দিয়ে এদেরকে তরিকতপন্থী বানানোর জন্য চেষ্টা করছেন। কিন্তু আমরা সুন্নিদের পক্ষে বাতিল ফেরকার মতো ডোনেশন দিয়ে দিয়ে বেশি বেশি করে দিয়ে আমাদের ছেলেদেরকে সুন্নিয়তের পথে রাখার মতো অধিকার বা ক্ষমতা আমাদের কাছে নাই। তবে আমরা একটা কথাই যুব সমাজ, ছোট সমাজ, নবীন সমাজ, তরুণ সমাজের কাছে বলতে চাই, ডলার খাইয়া কালার পাল্টাইয়া সুন্নিয়ত ত্যাগ করার মতো মুসলমান হয়েও না। ইমামকে তাজা রাখো। ইমাম শেরে বাংলা যেভাবে জীবন দিয়েছে, ইমামে আলী মাকামের প্রেমে গৌসুল আজম মাইজভান্ডারীরা তোমাদেরকে যা শিক্ষা দিয়েছে, এটাই তরিকতের শেষ শিক্ষা। এটার পরে নতুন করে কেউ যদি ইসলাম শিখাতে আইসা তোমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমরা এদের সাথে যাইতে রাজি। কারবালার এটা শিক্ষা। নামাজ এক ওয়াক্ত পড়ো, নামাজ একটা সেজদা দাও, তবে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মতো দাও। ইমানটাকে তালাক দিয়া সারা জীবন নামাজ পড়ে কপালটাকে গরুর ফুটকির মতো কালা বানাইবা, এমন নামাজের দরকার নাই। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আপনারা কি বুঝতেছেন এটা আপনারা ভালো জানেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা কান্না করলেন, আব্বাজান
আপনার নাতি ইমাম হুসাইনে পাককে শাহাদাত বরণ করে দিবে, আর আপনি এটা মেনে নিলেন। আমার নবীজি কান্না করে ডাক দিয়ে বলে, ফাতেমা কথা তো এই জায়গায় শেষ না। মিকাইল ফেরেশতার আগে আমার কাছে জিবরাইল ফেরেশতা আগমন করেছে, যিনি মুআল্লিমুল মালাইকা। বলো না, মুআল্লিমুল, সব ফেরেশতার শিক্ষক, সব ফেরেশতার শিক্ষক, ছোটখাটো না। মুআল্লিম, মুআল্লিম যেটা শিক্ষকের মধ্যে প্রধান। মারহাবা কও না, আরো জোরে বলেন না মারহাবা। সুন্নিদের মাহফিল তো গরম কথা না বললে সুন্নির একটু গরম হয় না। গতকালকের মাহফিল যেখানে, আর আমি চট্টগ্রামে আমার মনে হয় যে 1 বছর পরে আজকে আসছি। আমি আসতে চাই না, আপনার মানে ডাইরেক্ট কথা, চট্টগ্রামে ভালোবাসা মহব্বত সব ঠিক আছে, চট্টগ্রামের মাইকে ওয়াজ করে মজা পাওয়া যায় না। আজকে আপনাকে ধন্যবাদ, আপনার সাউন্ড 100 মজা, কথা বলে মজা পাচ্ছি। চট্টগ্রামে যেখানে আসি, আরেকটা পাইছিলাম চট্টগ্রাম শহরে সাইম মাইক মনে হয়, ওইটার সাউন্ডও ভালো পাইছিলাম। এই শুধু মাইক দিয়ে ওয়াজ করে মজা পাই না বিধে আমি চট্টগ্রামে মাহফিলই রাখি না, খুব কষ্ট হয়। তো এখানে আজকে আসার পর আপনার সাউন্ড পাই আমার কাছে একবারে কলিজা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ কিছু কথা বলা যাবে। তা আপনারা যেহেতু বসছেন, আপনাদের কাছে যদি কিছু কথা বলি, আপনারা কি আমার কথাগুলো শুনবেন? শুধু ইউটিউব আর ফেসবুকে শামীম রেজার একটু কাটসাট ভিডিও দেখে পাগল হইলে হবে না। ওয়াজের নিচে ভণ্ড আর এটা সেটা লেখলে হবে না। শামীম রেজার খেদমত দেখতে হবে, পুরা ওয়াজ শুনতে হবে। মাঝে মাঝে আমার ঝুমার ওয়াজগুলো শুনবেন, মাঝে মাঝে পুরা 1.5 ঘন্টার বয়ানটা শুনবেন। এরপরে না বলবেন যে শামীম রেজা ভণ্ড নাকি। মাঝে মাঝে আমার মাদ্রাসার ছেলেদেরকে খাওয়াই, পড়াই, গোসল করাই, এগুলো দেখবেন। এরপরে না বলবেন শামীম রেজা কি, কামেল পরীক্ষা দিয়ে ফেলছি, এরপরেও কয় মূর্খ। বাংলা অনার্স মাস্টার শেষ, এরপরেও কয় মূর্খ। তো চিন্তা করলাম আসলে আমি মূর্খই। এই মূর্খই আমার মূল পদবী, এ মূর্খ আমার কি মূল পদবী। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি? আবু হুরায়রা, বিলের বাপ। নবীজি বলছে বিলের বাপ। কে বলছে বিলের বাপ? নবীজি বলছে বিলের বাপ। আবু হুরায়রা বলে আমার নিজ নামে কুনিয়াতে ডাকো, নিজ নামে ডাকার দরকার নাই, কারণ এটা রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আসছে। তা আমি আমার পার্শ্ববর্তী যারা আছে আর হেটার যারা আছে এদেরকে বলি, শামীম রেজাকে ভণ্ডই বলো। তুমি যদি সুন্নি হয়ে আমার ভণ্ড বলো, তোমার সুন্নি নাম দেয়া আমাকে ভণ্ড বলাটা এটা আমার কাছে নেয়ামত। মারহাবা জোরে বলো না, এটা কি, এটা কি নেয়ামত। আমাকে যারা ভণ্ড বলে খবর নিয়ে দেখবেন সুন্নিয়তের পেছনে তার 1% কোনো অবদান নেই। আর আমার অবদান খুঁজবেন, আমার মাদ্রাসায় যাবেন। রমজানের আগে 6 জন হাফেজ হয়েছে এক মাদ্রাসায়, কোরবানির আগে 7 জন এক মাদ্রাসায় হাফেজ হয়েছে। আগামী রমজানের আগে টার্গেট 25 জনের হাফেজ বানাবো। এটা আমার অবদান। আমি বলি এটা আমার অবদান। আল্লাহ আমার ক্ষমতা না দিলে আমার অবদান আছে। ছাত্র পলা, মাদ্রাসাকে জেলখানা বানাইছি, পলানের সুযোগ নাই। এরপরে পালাইতে যে ছাদের উপর দিয়ে বাথরুমের পাইপ দিয়ে পলা, বাথরুমের পাইপ দিয়ে যেন পলাইতে না পারে এটা বন্ধ করলাম। এরপর বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পলায়। এই ছাত্রকে ধরার জন্য সকাল 4টা থেকে ভোর 7টা থেকে মাহফিল করে এসে ঢুকছি। হুজুর ছাত্র ইবে তো গেছে বলাই, এখন মাদ্রাসা থেকে বের হয়ে মোটরসাইকেল দিয়ে পুরো কুমিল্লা শহর খোঁজা লাগে, ছাত্রকে খুঁজে পাই না। এটা আমার অবদান। আপনি আমার কথা শুনেন, আমার কথা যেটা ভালো লাগে এটা মানেন, যেটা ভালো লাগে এটাকে তালাক দেন, কিন্তু যেটা ভালো লাগে এটার উপর আমল করে যদি জান্নাতে যান, ওয়াদা করেন আপনি জান্নাতে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন। আমি আমার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না, আমি আমার ঈমান দিয়ে জান্নাতে যাইতে পারবো না। তবে এতটুকু বিশ্বাস করি 2017 সাল থেকে এখন পর্যন্ত 10 বছরের ওয়াজের বয়সে যতগুলো মানুষ হেদায়েত হয়েছে, ওই প্রত্যেকটা মানুষের হেদায়েতের কারণে যদি সে জান্নাতে যায়, এ যদি আমার টুকরে জান্নাতে নিয়ে যায়, আর আমি যদি প্রত্যেকটা জান্নাতের ঘরে একদিন করে থাকতে চাই, জান্নাতের ঘরে থাকা আমার শেষ হবে না। কথা কি বুঝতে পারতেছে? আমি এটা বুঝি, আমি আমার ঈমান আর আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, আমার গোপন অনেক গুনাহ আছে। আমি এই জন্য কারোর সমালোচনা করতে চাই না। তবে নবীর বংশ আহলে বাইতে রাসূল, নবী প্রেমের ব্যাপারে কেউ যদি কোনো আপোষ করে, নবী প্রেমকে যদি ঢাকনা দিয়ে ইয়াজিদের প্রশংসা করে, আমরা তার পক্ষে না। ঠিক আছে না? ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। সবাই একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া বেশ কমাই দেন, বেশ কমাই দেন না করে দিছে। আব্বা আপনার নাতি না, আপনি বলেন না জীবনের শেষ নামাজ আদায় করার সুযোগ দিতে। আমার নবী কান্না করে আর বলে, ফাতেমা ইমাম আলী মাকামের একটা সেজদা বাকি থাকবে, ওই একটা সেজদা ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে দিবে। ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার একটা উম্মত দুজকে থাকবে, ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের নানার একটা উম্মত দুজকে থাকবে। হুসাইন তখন মাথা মুবারক উঠাবে যখন হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতদেরকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাতি করে দিবে। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা।
তো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথা। খাতুনে জান্নাত তবুও কান্না করেন। খাতুনে জান্নাত আপনি কেন কান্না করেন? খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলে, আব্বাজান নামাজ তো শেষ করবে, এই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বিনিময় কি পাবে? আমার নবী বলেন, আমার ডান পাশের চেয়ার, আমার ডান পাশের চেয়ার শেষ। তো নবীজি বর্তমান যে মদিনাতুল মুনাওয়ারা, মদিনায় গেছেন কে কে হাত উঠান? মদিনায় গেছেন কে কে হাত উঠান? এতগুলো মানুষের মাঝে 5-7 জন মানুষ হাত নামান, নিয়ত করেন, বলেন আল্লাহ, বলেন জোরে আল্লাহ। ডান হাতে শাহাদাত, ডান হাতে বাবু উপরে দুই করেন, বলেন আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার হলেও মক্কা তাওয়াফ, মদিনা জিয়ারত নসিব করেন, আমিন। না যাইতে পারলেও সওয়াব হবে, আমিন বলেন। এই মদিনা শরীফের 310 নম্বর গেট, চট্টগ্রামে যারা আছেন আপনারা বেশিরভাগ গেলে ওই জায়গায় থাকেন, এই 310 নম্বর গেট থেকে কুবা রোডের ভিতরে বেশিরভাগ ওইদিকে থাকেন না? মদিনাতুল মুনাওয়ারার 310 নম্বর গেট থেকে হাতের ডান দিকে কুবা মসজিদের দিকে যে রাস্তাটা চলে গেছে, এই কুবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারার মধ্যবর্তী জায়গায় মদিনা শরীফের রেল স্টেশন পুরাতন। মদিনা শরীফের স্টেশন থেকে আরেকটু পূর্বে হেজাজ অঞ্চল নবীজির নানির বাড়ি, এটার আরেকটু পাশে একটা ভাঙ্গা মাটির ঘর আছে যেটাকে বেষ্টন করে রাখা হয়েছে, মানুষকে ঢুকতে দেওয়া হয় না। এই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মোবারক। এটার পাশে হযরতে আদালতে আলী, যেখানে আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য পরিচালনা করতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, একদিন শীতের সকালবেলা আমি নবীজি কালো রঙের একটা পশমি চাদর মোবারক লাগায়া আমি ওই মসজিদে কোবার দিকে যাইতে লাগলাম, যে কোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, জগৎবাসী, কোবা মসজিদে যাওয়ার পথে আমি নবী যখন একটু ক্লান্ত অনুভব করতাম, এই কোবা মসজিদে যাওয়ার পথে রাস্তার হাতের ডান দিকে হেজাজ অঞ্চলে আমার নানির বাড়ির পাশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো বীরে গার্স। আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে ওই বীরে গার্সের পানি দিয়ে আমার নবীকে গোসল মোবারক দেওয়া হয়েছিল। নবী আমার ওই বীরে গার্সের পানি দিয়া ওযু করতেন, নবীজি খাইতেন, নবীজি ওই বীরে গার্সের পাশে আরাম করতেন। নবী আমার বলেন, জগৎবাসী, যেদিন আমি বীরে গার্সের কাছে যাইতেছিলাম ওযু করার জন্য, ওযু করে কোবা মসজিদের দিকে আমি যাব, এমন টাইমে খাতুনে জান্নাতের ঘরটা আমার চোখের সামনে বারবার পড়তেছে। আমি নবী আর দেরি করলাম না, ডাইরেক্ট খাতুনে জান্নাতের ঘরের দিকে রওনা করলাম। পর্দার অন্তরালে আমি জানি অনেক মহিলার আছে, কারণ বাবারা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে, মেয়েরা মায়ের চাইতে বাবাকে একটু বেশি ভালোবাসে। জানি না খাতুনে জান্নাতের মতো এখানে কারা কারা জানি বাবা হারা ইতিম হইয়া মাহফিলে বসেছেন। আজকের আখিরি মুনাজাতে আপনাদের জন্য একটু খাস করে দোয়া করা হবে। আমার নবী বলেন, আমি চলে গেলাম খাতুনে জান্নাত ফাতেমার হুজরা মুবারকের দিকে। আমি খাতুনে জান্নাতের হুজরা মুবারকের সামনে যায়া আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে আমি দেখলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। দরজাটা খোলার পরে আমি প্রবেশ করার সাথে সাথে খাতুনে জান্নাত আমার সালাম দিলেন। আমি দেখলাম ঘরের ডান দিকে হযরতে আলী মাকাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করতেছে। এক একজনের চেহারার দিকে তাকানো যাচ্ছে না, ক্ষুধার্ত, কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 9 দিন। আমি নবী দেখলাম খাতুনে জান্নাত জাতার মধ্যে খালি জাতা, কোনো খাবার নাই, এটাকে শুধু ঘুরাইতেছে। নবী আমার প্রশ্ন করে, ওগো ফাতেমা, জাতার মধ্যে কোনো গম নাই, কোনো জব নাই, তুমি এটাকে শুধু শুধু কেন ঘুরাও? খাতুনে জান্নাত কান্দে আর কই, আব্বা জান, আমি কেন ঘুরাই জানেন? হাসান হুসাইনকে বলেছি জব ঘুরানো হয়ে গেলে, জবের মেশিনটা ঘুরানো হয়ে গেলে খানা প্রস্তুত হয়ে যাবে। হাসান হুসাইন একটু পরে জবের আটার ভাঙ্গার যে জবের মেশিন ওইটার দিকে তাকায়, আর আমার দিকে তাকায় তারা আবার খেলা শুরু করে দেয়, বুঝতে পারে খানা রেডি হয় নাই। নবী আমার ডাক দিয়া কই, গো ফাতেমা, তোমাদের ত্যাগ আমার আল্লাহ তাআলা কবুল করুন, আমার সামনে আসো, মৌলা আলী আমার সামনে আসো। নবী আমার নবীর চাদর মুবারকটাকে এইভাবে মেলে ধরলেন, খাতুনে জান্নাতেরকে ঢুকাইলেন, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী মাওলা আলীরে ঢুকাইলেন, ইমাম হাসান হুসাইনরে ঢুকাইলেন। আমার নবীজি তাদেরকে প্রবেশ করে নবী মাঝখানে থেকে হাত উঠাইলেন, নবীজি দোয়া করলেন, হাফেজে কোরআনরে একটু মনোযোগ দিয়ে একটু বলবেন আমার কথাটা ঠিক কিনা। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আসতে বললেন, আরো জোরে বলেন।
খুতবার মধ্যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, একটা আয়াত আমি আগে বলে ফেলেছি। নবী আমার এই দোয়া করার পর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, নিশ্চয় আপনারা আহলে বায়াত যারা, তাদের পক্ষ থেকে তাদের থেকে সকল প্রকার পঙ্কুলতা অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা পবিত্র বানায়া দিছি। জোরে বলেন ও মনোবাই, পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। পাক পাঞ্জাতন কারা? পবিত্র পাঁচটা দেহ, নবীজি, মা ফাতেমা, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। ও মনোবাই, পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মন ভাই, আমার নবী যে সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুব খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মন ভাই, মক্কায় মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে, আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়। সে সিন্ধুকের গিরিকি কাটা লাগাই আছে প্রেমের রাটা, আমার মুর্শিদি বিনে খোলা বিছনে দাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন ইয়া পাক পাঞ্জাতন। এ আমার মুসলমান রে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি দোয়া করলাম, আল্লাহ বলেন আমার আহলে বায়াতকে পবিত্র করে দিয়েছে। এবার আমি দয়াল নবীজি আমার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার দুই হাত মোবারক নিয়ে আমি হাঁটা শুরু করলাম সামনের দিকে। আমি দেখলাম ইমাম হাসান একটু পরে উফ শব্দ করে, ইমাম হাসান উফ শব্দ করলে আমি নবী উফ শব্দ করি, ইমাম হুসাইন উফ শব্দ করলে আমি নবী উফ শব্দ করি। নবীজি হাসান কষ্ট পায়, আপনি কেন উফ বলেন? আমার নবী কয় কেউ যদি আমার ইমাম হাসান আর হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। ইয়াজিদ ইমাম হুসাইনের ছুরি চালাইছে, ইয়াজিদ ইমাম হুসাইনকে কষ্ট দেয় নাই, কষ্ট দিছে আমার নবীরে। নবীরে যে কষ্ট দেয় এটা মুমিন না, এটা মুনাফিক না, ফাসিক না, এটা ডাইরেক্ট কাফের। যারা বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না, ওই ব্যক্তি আস্তা কাফের। কথা কোন ঠিক কিনা? এত ঘুরে পেছে ইয়াজিদরে ভালো বানানোর দরকার আছে নাকি? ডাইরেক্ট কোন ইয়াজিদ আমার আব্বা, কথা বুঝে নাই। এত ঘুরে পেছে ইয়াজিদকে ভালো বানানোর দরকার আছে? ডাইরেক্ট বলো আমি ইয়াজিদের পুত্র। আমি যখন দেখছি পুরশিয়া দিয়ে উপর দিয়ে শুধু একটু লিখে দিয়েছি যে উনি ইয়াজিদের পুত্র, ঠিক কিনা? হেরাত করলে আমার কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পা মুবারকের নিচে মরুভূমির পাথর লাগে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পা মুবারকের নিচে মরুভূমির পাথর লাগে। ইমাম হাসান বলে উহ, নবী বলে উহ, ইমাম হুসাইন বলে আহ, নবী বলে আহ। তার মানে এদেরকে যারা কষ্ট দেয় তারা যেন স্বয়ং আমার নবীকে কষ্ট দেয়। আশেক লেখে ওরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারবালা শানগুলা গাইতে কি অসুবিধা হচ্ছে? আমার মুহাদ্দিস হুজুর কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসা, উনি আমার ফোন দিয়ে বলতেছে আব্বারে আমি আমার কাছে দন্তন নামে বিচার আইয়ে তুই ওয়াজে কিচ্ছা কাহিনী কোস, আমি তোর ওয়াজ একটা দেখছি। আমি বললাম হুজুর তো কি দেখলেন? আমি দেখছি কারবালার ওয়াজ, দেখলাম কারবালার ওয়াজে তুই যত শাহানার গজল গাছ অত শাহানার গজল আর কেউ গায় না। তুই যে গজল গাছ তোর এই ওয়াজ আমার আম্মা পছন্দ করে, তুই একদিন আমার বাড়ির যাওয়া লাগবো। মারহাবা কয় না? আমি কইলাম হুজুর বাড়ির যাবো পরে, একদিন না হয়তো আপনার বাড়িতে কামলা খাটমু। আমি কামলা যে খাটমু এই ওয়াজে কোনো লড়সড় আসেনি,
বসে আর যেই ওয়াজ হইছে আমি তো মুফতি আর মুহাদ্দিস, আমার দ্বারা এলেম শিক্ষা দেওয়া কিতাব পড়া নিব, তোর মতো ওয়াজ হইতো না, তুই যেটা আসো তুইটাই থাক, তুই যেটা করো সেটাই কর। আমি কইলাম হুজুর তাইলে তো ঠিকই আছে। কইলাম যে হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে আমরা হাদিয়েও দিস, নগদ 500 টাকা হাদিয়ে দিলাম। কত? 500। এটা হইতো না। আমি বললাম হুজুর ঠিক আছে, তাহলে আপনারা আমি হাদিয়ে দিলাম না, আপনার মাদ্রাসার জন্য কিছু দিয়া দেই। বলছে দেয়া দাও। আমি বললাম হুজুর মাদ্রাসার সিমেন্ট কতটুকু লাগবো? 50 বস্তা। আর কিছু লাগে? আমি বক্তা পড়ালেখা দিয়া না, কামেল পাস হুজুর এই বছর করছি ফিকাতে, মাস্টার্স এই বছরই শেষ। এখন আমার কথা হইলো, আমি কি আমার পড়ালেখা দিয়ে বক্তা? আমি আমার এলেম আর পড়ালেখা দিয়ে বক্তা না। আমি বক্তা আউলিয়া কারামের নুরানি নেক নজর, উস্তাদদের সুহবত, আম্মাব্বার দোয়া, বললে লজ্জা নাই এই হাত দিয়ে মা বাবার মায়ের প্রস্রাব পায়খানা সাফ করছি, এই জন্য বক্তা। তোমরা যারা এখানে বসছো, পড়ালেখা করো, কোটি টাকা ইনকাম করো, আম্মা আব্বারে কষ্ট দিছ, খুদার কসম তোমার কোনো দাম নাই, তোমার সম্পদের কোনো দাম নাই, তোমার কোটি টাকার কোনো দাম নাই। মা বাপকে খুশি করো, মাসায় কেদামদেরকে খুশি করো, ওলামায়ে কেরামকে খুশি করো। তুমি কোন টাকার মালিক হইলো, তোমার মতো প্রশান্তিওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ না। কষ্ট হচ্ছে? নবীজি বলেন আমি কষ্ট পাইলাম। টান দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডান কাঁধ মোবারক উঠাইলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম কাঁধ মোবারক উঠাইলাম, ওইটা সামনের দিকে হাঁটতেছে। এমন টাইমে হেজাজের বনু কুরাইজা গোত্রের একজন ডাক দিয়ে বলে, ইমাম হাসান আর হুসাইনের ভাগ্য কত ভালো, দামি একটা সাওয়ারের উপরে উঠেছে। নবী আমার ঘাড় মোবারকটা এইভাবে ফিরে ডাক দিয়ে বলে, হেজাজের মানুষ, শুধু হাসান হুসাইন যে সাওয়ারের উপরে উঠেছে, সাওয়ার শুধু দামি না, সাওয়ারের উপরে যে দুইটা সাওয়ারি আছে, এই দুইটা সাওয়ারি ঠিক তেমন দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার মানুষ শোনা গো, এই দুইজন সাওয়ারি তেমন ভাবে দামি। তোমরা আমার এই দুইজন সাওয়ারিকে মোহাব্বত করবা, ইজ্জত করবা, সম্মান করবা। আমার আল্লাহ তাআলা এদেরকে কবুল করছে। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা যান বিদায় হওয়ার আগে বলেছেন, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার খেলাফতের দায়িত্ব সিদ্দিক আকবর পালন করবে, এরপর ফারুক আজম পালন করবে, এরপরে আমার হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করবে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু পালন করবে, ধারাবাহিকভাবে সবাই পালন করবে। কিন্তু যখন সর্বশেষ খেলাফতের দায়িত্ব পালন করা হয়ে গেছে, সর্বশেষের খেলাফতের দায়িত্ব পালনকারী উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পরে ইয়াজিদ বলে, ওনার ইন্তেকালের খবর মদিনাবাসীর কাছে পৌঁছানো যাবে না, যদি পৌঁছায়া দাও তিনজন ব্যক্তিকে তারা খেলাফত দিয়া দিবে। 1 নাম্বার নবীর নাত ইমাম হাসানকে খেলাফত দিবে, 2 নাম্বার আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খেলাফত দিবে, 3 নাম্বার আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খেলাফত দিবে। না না না, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি এই খেলাফত দিতে চাই না। ইয়াজিদ বলে 10,000 সৈন্য পাঠাইয়া নবীর নাতিদের কাছে খবর দাও যেন তারা আমার কাছে বায়াত গ্রহণ করে। নবীর নাতি সহ আহলে বায়াতের সদস্যরা বলে না না না, সবার কাছে বায়াত নেওয়া যাবে, কিন্তু ইয়াজিদের কাছে বায়াত নেওয়া যাবে না। বলে কেন ইয়াজিদের কাছে বায়াত নেওয়া যাবে না? কারণ ইয়াজিদের 2টা দোষ আছে। 1 নাম্বার দোষ হলো ইয়াজিদ ছিল মদ্যপায়ী নেশাখোর, 2 নাম্বার দোষ ছিল ইয়াজিদ ছিল একজন নারী লোভী মানুষ। এর জন্য ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করা যাবে না। আইরে মুসলমান, কিন্তু ওই সময় ইয়াজিদের কাছে অনেকে বায়াত গ্রহণ করেছে দলে দলে। নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পরিচালনা করে, আর ইয়াজিদ কুফা নগরীতে তার দায়িত্ব পরিচালনা করে। কুফা নগরী থেকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাছে এক এক করে 1250 চিঠি দিয়েছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কুফা নগরীতে যাওয়ার জন্য। মদিনা সাহাবায়ে কেরাম বলে, ওই ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে যাবেন না, কারণ কি জানেন? তারা আপনার কলিজার টুকরা বাজান হযরতে মাওলা আলীরে নামাজরত অবস্থায় ওই কুফা নগরী ওনার পা মুবারকে তীর মেরে দিয়েছে। আপনি যদি সেখানে যান, ওই ইয়াজিদ লানতের শয়তান ইয়াজিদ আপনার সঙ্গে বেঈমানি করবে, আপনি সেই জায়গার মধ্যে যায়েন না। ইমাম হুসাইনকে 1250 নাম্বার চিঠি যখন দেয়, ওই চিঠির মধ্যে ইয়াজিদ লিখে দিয়েছে, আপনি যদি কারবালার ময়দানে না আসেন, কুফা নগরীতে না আসেন, আমাদেরকে বায়াত গ্রহণ না করা, তাহলে আপনি ইমাম হুসাইনের ব্যাপারে আমরা আপনার নানার কাছে নালিশ করব। ইমাম হুসাইন ডাক দিয়া বলে,
মদিনাবাসী, আমি আর মদিনাতে থাকবো না, তারা আমাকে আমার নানার কাছে নালিশ করবে বলে দিয়েছে। আমি রওনা করে দিলাম একসাথে 72 জন সদস্য সহ মদিনা থেকে কুফার দিকে কাফেলা যাওয়ার পথে হযরত আলী মাকাম ইমাম হুসাইনকে কুফা থেকে কারবালার পথ বতায়া দিয়েছে। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যায় দেখতেছে ফুরাত নদীর কিনারায় ইয়াজিদের দলেরা একজন দুইজন না 22,000 সৈন্য নিয়ে দাঁড়ায় আছে। আরে 72 জন সদস্য আর 22,000 সৈন্য। যুবক সমাজ তোমাদের কাছে বলতে চাই, তোমরা বাতিল ফেরকাদের দলের বেশি মানুষ দেখে পাগল হয়ে যাও না, এদের সমাবেশের বেশি মানুষ দেখে পাগল হয়ে যাও না। তোমরা এখনো পর্যন্ত বদরের যুদ্ধের ইতিহাস জানো না, উহুদের যুদ্ধের ইতিহাস জানো না, কারবালার যুদ্ধের ইতিহাস জানো না। কারবালার যুদ্ধে মুসলমানের হুসাইনি সৈনিক ছিল 72 জন আর ইয়াজিদের সৈন্য ছিল 22,000 জন। ওই 22,000 এর ভিতরে 7,000 ছিল কোরআনে হাফেজ, 2,2800 মানুষ ছিল মুফতি এবং মুহাদ্দিস, আলেম ছিল, পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা ছিল। থাকার পরেও নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে। এটা দিয়ে বোঝা যায় হাফেজে কোরআন হলে আলেম না, ইমামদার না, মুমিন না। মুফতি মুহাদ্দিস হলে আলেম না, ইমামদার না, মুমিন না। তারা মুফতি মুহাদ্দিস দাবি কইরা, হাফেজ দাবি কইরা নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে। ইয়াজিদের পক্ষ নিছে, এদের পক্ষে আমরা কখনো যাইতে পারি? ইমামে আলী মাকাম কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান হযরতে জয়নুল আবেদিনকে সাথে নিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ওনার সঙ্গে আহলে বায়তের সদস্য হযরতে জয়নুল আবেদিনকে সাথে নিয়ে উনি গেলেন তাবু করার জন্য, খেজুর গাছের ডাল কাটার জন্য। ডালের মধ্যে কোপ লাগাইতে দেরি, রক্ত বের হতে দেরি নাই। জয়নুল আবেদিন একটু ভয় পাইলেন, একটু দূরে সরে আসলেন। ডালগুলা মাটির মধ্যে রোপণ করবে ঘর বানানোর জন্য, তাবু বানানোর জন্য। মাটিতে তরবারি দিয়ে আঘাত করতে দেরি, মাটির মধ্য থেকে রক্ত বের হতে দেরি হয় না। হযরতে জয়নুল আবেদিন কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা রক্ত বের হয় কোনোদিন খেজুর গাছ থেকে বের হতে দেখি নাই, রক্ত মাটির মধ্য থেকে রক্ত বের হতে দেখি নাই। আব্বা গো রক্তগুলা বের হয় কোথা থেকে? আলী মাকাম ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়ে কয়, জয়নুল আবেদিন এই রক্তগুলা ইঙ্গিত করে দেয় এই জায়গাটার নাম হলো কারবালা, এই জায়গাটার নাম হলো তফা। তুমি চিন্তা করো না, এই জায়গার মধ্যে আমি ইমাম আলী মাকাম শহীদ হওয়া লাগবে। আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েবের খবর দিয়ে দিয়েছে, আমি ইমাম হুসাইন এই জায়গার মধ্যে শাহাদাত বরণ করা লাগবে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হুসাইন দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হল, হয় নাই জোরে ইমাম হুসাইন। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করল দো ওগো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হুসেন শহীদ। পিছনের ভাড়া ইমাম হুসেন, আপনারাও বলেন না ইমাম হুসেন। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। শিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। এরা কারবালার ওয়াজ কেন করে না? কারণ করলে নবী গায়েবের খবর দেন, এটা বলা লাগবে। নবী যে গায়েব জানেন এটার প্রমাণ হয়ে যাবে কারবালার ওয়াজ করলে, এই জন্য এরা কারবালার ওয়াজ করে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। নবী গায়েব জানে কিনা? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি, আল্লাহ তাআলা নিজেই বলে আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানির তাদামির রাসূল, আমার রাসূল ছাড়া। এটা কি ভাইজানের নাম কি? আরিফ ভাই, হ্যাঁ আরিফ রিয়াদ। আরিফ রিয়াদ ভাই, আমি বললাম এ পানি আপনারা কেউ খাইতে পারবেন না আমার রিয়াদ ভাই ছাড়া। তার মানে কেউ পারবে না, পারবে কে? রিয়াদ ভাই পারবে, বলেন না পারবে কে?
রিয়াদ পারবে। আল্লাহ বলে আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানির তাদমির রসুল, আমার রসুল ছাড়া গায়েবের খবর কাউকে দেয় না, দেয় আমার রসুলকে, রসুলকে ছাড়া কাউকে দেয় না। আল্লাহ বলে নবী গায়েবের খবর দেনেওয়ালা, মোল্লা বলে নবী গায়েব জানে না। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা? হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন ইমাম হোসেন নবীর আওলাদে নূহের কিস্তি, নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। নবীর আওলাদে নূহের কিস্তি, নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। জীবন দিবে ঈমান পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। শুনি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান, শুনি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম জোরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলো মা ফাতেমা আনে ইমাম হোসেন শহীদ হলো, আনে ইমাম হোসেন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন ডাক দিয়ে বলো, জয়নুল আবেদিন তোমার আব্বা আলী মাকামকে জায়গার মধ্যে শাহাদাত করা হবে কারবালার ময়দানে। একজন দুইজন না, কারবালার ময়দানে নবী পরিবারের ৭২ জন সদস্যকে শাহাদাত করা হয়েছে। এর মধ্যে হযরতে মুসলিম বিন আকিল, এর মধ্যে মুসলিম বিন আকিলের 2 জন সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, এর মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম কাসেম, এর মধ্যে হযরতে জয়নবের সন্তান মুহাম্মদ এবং আউন, হযরতে আব্বাস কলমদার, এর মধ্যে হযরত ইমাম হুসাইনের ছোট ছেলে হযরতে আলী আসগর, ইমাম হুসাইনের মেজ ছেলে হযরতে আলী আকবর। ওনারা শহীদ হয়েছেন। এমনে হয় নাই, এমনে হয় নাই। শাহাদাত বরণের প্রত্যেকটার পেছনে এক একটা ঘটনা, এক একটা কাহিনী আছে। বলতে গেলে অনেক লম্বা ওয়াজ করা লাগবে। শুধু ইমাম আলী আকবর কিভাবে শাহাদাত বরণ করেছে একটু বলি আপনাদেরকে। যখন ইমাম আলী আসগরের বুকের মধ্যে তারা তীর মারছে, ইমাম আলী আসগরকে বুকে তীর মারার পরে আলী আসগরকে কুলের মধ্যে করে নিয়ে হযরতে খাতুন হযরতে সাহারা বানুর কাছে আইসা আলী আসগরকে ডাক দিয়ে বলতেছেন, সাহারা বানু তোমার সন্তানকে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, তোমার সন্তানকে জান্নাতের সুধা পান করানছে নাও। পুরা তাবুর মধ্যে হাহাকার লেগে গেছে। ইয়াজিদের মনের মধ্যে সামান্য পরিমাণ কোনো মায়া নাই। হারে দুষ্ট পাপাচারী ইয়াজিদ ছোট সন্তান আলী আসগরের বুকের মধ্যে তীর মেরে দিয়েছে পানির কারণে। আরে এই টাইমে হযরত আলী আকবর ডাক দিয়া বলে, আব্বা জান আপনি আমার অনুমতি দেন, আমি পানির জন্য তাদের কাছে যে আবদার করি তারা আমারে পানি দিবে। হযরত ইমাম হুসাইন যখন অনুমতি প্রদান করবেন, ইমাম আলী মাকাম আহলে বায়াতের সদস্যদের মাঝখানে একজন ব্যক্তি ছিলেন যিনি আহলে বায়াতকে বড় মুহাব্বত করতেন, যার নাম হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমি আবার ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাছে অনুমতি নিলাম। গোড়ার পিটুইটা একটা মশক আমার কাঁধের মধ্যে লাগাইয়া গেলাম ইয়াজিদের কাছে। ইয়াজিদের সেনাপতিরা ফুরাত নদী বন্ধ করে রাখছে। জিজ্ঞাসা করলাম, ফুরাত নদী কেন বন্ধ করে রাখলা? ইয়াজিদের দলেরা আব্দুল ইবনে জিয়াদ বলেছে, নবী পরিবারের সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না, কারণ ইমাম হুসাইনের তাবুর মধ্যে তারা আগুন জ্বালাইয়া দিছে, তাবুগুলা পুড়ে গেছে, আবার তাবু গাড়াইছে, তারা দ্বিতীয়বার আবার আগুন জ্বালাইয়া দিছে। শুধু তাই না, ওই ইয়াজিদ মক্কাতুল মুকাররমার ভিতরে, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে নামাজ পড়া 3 দিনের জন্য বন্ধ করে রাখছে। মক্কাতুল মুকাররমায় নবী পরিবার নবীর বংশধর তাবুর মধ্যে আগুন জ্বালাইয়া দিছে, বাতাসে ওই তাবু উড়ে দেয়া কাবাঘরের গিলাফের মধ্যে পর্যন্ত আগুন লাগছে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি মদিনার মধ্যে নামাজ বন্ধ করে দেয় 3 দিনের জন্য, মক্কার গিলাফের মধ্যে আগুন জ্বালাইয়া দেয়, ওই ইয়াজিদ কোনোদিন কাফের ছাড়া বালা মানুষ হইতে পারে নাকি? বারবার একই কথা ইঙ্গিত দিচ্ছি, কারণ ফেসবুক শরীফের ভিতরে বড় বড় মুফতি সাহেব লম্বা পাঞ্জাবি, পাগড়ি, দাড়ি, টুপি, আসকান, জুব্বা লাগায় কয় ইয়াজিদের কোনো দোষ নাই, ফাসিক বলা যায়, কাফের বলা যাবে না। শয়তানের দল কোথাকার। বলে হুজুর গীবত করেন, আর এটা গীবত না, এটা নবীর দুশমনকে চিনিয়ে দেওয়ার আলোচনা। হযরত আব্বাস কলমদার বলে, তো তোমরা পানি কেন বন্ধ করলা? বলে ইমাম হুসাইনের দিকে আগুন লাগিয়ে দিয়ে ওনাকে মারতে পারি নাই, ওনার ভাইকে 6 বার বিষ পান করে মারতে পারি নাই। শোনো জগৎবাসী, ও আব্বাস আলমদার, ইমাম হুসাইনের দিকে তীর মারলে আমরা ওনার বুক তাক করে করে তীর মারি, কিন্তু তীর ডাইনে বামে চলে যায়। ইয়াজিদের দলের মধ্য থেকে
একজন লোক উতবা ইবনে মারওয়ান ডাক দিয়া বলতেছে, আমরা জানি নবীর নাতিকে দুনিয়ার কেউ রক্ষা করে না, স্বয়ং আল্লাহর রহমতের ফেরেশতারা রক্ষা করে। এই জন্য ইমাম হুসাইনকে তীর মারলে তীর লাগে না। এরা যখন ইমাম হুসাইনের পাককে শাহাদাত করছে, তীর মাইরা তীর ঢুকাইতে পারে না। ইমাম হুসাইনকে উত করে শোয়া এ বুকের ভিতরে 22টা তীর হাত দিয়ে ঢুকিয়ে দিছে। এরপরে এরা এসে কয় রহমতুল্লাহ শয়তান। আব্বাস আলমদার বলে, তো পানি কেন বন্ধ করলা? বলে, পানি বন্ধ করেছি এই কারণে, পানি যদি না পায় হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন সহ আহলে বায়াতের সদস্যরা পানির পিপাসায় কারবালায় মৃত্যুবরণ করবে, কারবালায় শহীদ হয়ে যাবে। এজন্য তাদের জন্য পানি বন্ধ করে রাখছি। মুসলমান ইমানদার আব্বাস আলমদার ডাক দিয়া বলে, তো আমাকে একটু পানি দাও না। বলে, আব্বাস আলমদার তোমার জন্য পানি খোলা, বেওয়াফাদার হানা, তোমাকে আমরা পানি প্রদান করব। আব্বাস আলমদার বলে, আমি গোড়ার পিঠের মধ্যে বৈশাই পানির জন্য নামলাম। পানিটা হাতে নিয়ে আমার মুখের কাছে নেওয়ার পর পানি আমার মুখে দিতে আমার মন চায় না। ওগো আব্বাস আলমদার, কেন আপনি পানি মুখে দেন না? আব্বাস আলমদার কয়, আমি পানি মুখের কাছে নিলে আমার ইমাম হুসাইনের কথা মনে হয়ে যায়। পানি মুখের কাছে নিলে শিশু আলিয়াসগড়ের কথা মনে হয়ে যায়। পানি মুখের কাছে নিলে হযরতে শাহরাবানু, হযরতে জৈনব, হযরতে সকিনার কথা মনে হয়ে যায়। পানি মুখের কাছে নিলে হতস্থ রুগী হযরতে জৈনুল আবিদিনের কথা আমার মনে হয়ে যায়। আমি পানি মুখে দেই না। ইয়াজিদের সামনে আমি পানিটাকে আমার মশকের মধ্যে ঢুকাইলাম, মশকটা আমার ডান কাঁধে নিলাম। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, আব্বাস আলমদার, তুমি পানি পান করো, একটা ফোঁটা পানি এখান থেকে নবী বংশের কাফেলায় নিতে পারবা না। আব্বাস আলমদার কয়, আল্লাহর কসম করে বলি, নবী পরিবারের মুখে পানি না দিয়া আমি আব্বাস আলমদার, নবী পরিবার যতক্ষণ পানি না পান করবে এই পানি আমি আব্বাস আলমদারের জন্য হারাম। হযরতে আব্বাস আলমদার বলে, ইমাম হুসাইনের বংশধরকে পানি না পান করাইতে পারলে এই পানি আমি পান করব না। আব্বাস আলমদার পানিটা নিয়া পুরাটাকে সামনের দিকে আগায়। ইবনে জিয়াদের সদস্যরা পেছন থেকে এমন ভাবে আব্বাস আলমদারের ডান হাতের মধ্যে কোপ লাগিয়ে দিছে, আব্বাস আলমদারের ডান হাতটা আলাদা হয়ে গেছে। উনি বলেন, আমি আমার বাম হাতের মধ্যে ওই পানির মশকটা নিলাম, আমার বাম হাতে তারা আঘাত করেছে, আমি আমার মুখ দিয়ে কামড় দিয়ে ধরলাম। পানির পাত্রটা আমার মুখে যখন নিলাম, এরা আব্বাস আলমদারের পেছনের দিকে হাত দিয়ে ভাত বাড়ে কোপ লাগিয়ে দিছে। আব্বাস আলমদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাফেলা তাবুর মধ্যে খবর হয়ে গেছে। ইমাম আলী আকবর কয়, আব্বা, পুরুষ মানুষ আছি মাত্র আমরা 3 জন, আপনি ইমাম হুসাইন, আমার বড় ভাই জয়নাল আবেদিন, উনি অসুস্থ, জ্বর, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। আমি আলী আকবর কারবালার ময়দানে পানির জন্য একটাবার যাব নাকি? আব্বাস আলমদার যখন শাহাদাত বরণ করলেন, ইমাম হুসাইন বলে, ঠিক আছে, সবাই যেহেতু একে একে চলে গেছে, তুমিও যাও কারবালার ময়দানে, তুই ফুরাত নদীর তীরে একটু পানি নিয়ে আসো। হযরতে আলী আকবর হাতের মধ্যে তরবারি নিয়ে, মশক নিয়ে গোড়ার পিঠুইটা যখন ওই জায়গার মধ্যে ফুরাত নদীর পারে গেছে, পানির জন্য যখন সামনে অগ্রসর হয়, তারা আব্বাস আলমদারে তাক কইরা একসাথে 25টা তীর, একসাথে 33টা তীর মারা শুরু করে দিছে। হযরতে আলী আকবরের গায়ের মধ্যে তীর লাগে না। হযরতে আলী আকবর বলে, একসাথে আমার তরবারি দিয়া আমি একসাথে 90 জনেরকে জাহান্নামের রাস্তা দেখাইয়া দিছি, তাদের গর্দান আলাদা করে দিছি। আমি আলী আকবরের পানির পিপাসা আমার কাছে এত লেগে গেছে, ফুরাত নদীর পানিগুলা রক্তাক্ত হয়ে গেছে। আমি গোড়াটা চইরা আমার আব্বাজান হযরত ইমাম হুসাইনের কাছে যায় বললাম, আব্বাজান, আব্বা গো, একটা ফোঁটা পানি যদি আমি আলী আকবরের জিহ্বায় দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, একটা ইয়াজিদের বাচ্চাও আমি আলী আকবরের হাত থেকে রেহাই পাবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আব্বার সামনে আসো। ইমাম হুসাইনে পাকের শুকনা জিহ্বাটা আলী আকবরের শুকনা মুখের মধ্যে প্রবেশ করাইছে। এত চোষা চোষে আলী আকবর বলে, আমি আমার মুখের মধ্যে একটা ফোঁটা ললাট নিতে পারি নাই। ইমাম হুসাইনকে ডাক দিয়া বললাম, আব্বা, ও ইমামে আলী মাকাম ইমাম হুসাইন, আপনার জিহ্বার মধ্যে তো একটু ললাট পাইলাম না, একটা ফোঁটা পানি দেন না। ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও কলিজার টুকরা সন্তান আলী আকবর, শোনো, আমি তোমারে এখন পানি পান করাইতে পারবো না। যাও কারবালার ময়দানে, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে, তুমি দুনিয়ার পানি পান করা লাগবে না, তুমি আমার নানার হাত মুবারকে জান্নাতের পানি পান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পানি পান করার জন্য ছেলেকে ছেড়ে দিচ্ছে।
এরপর তো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, অনেক লম্বা কথা। তো যারা নবী বংশের সাথে বেঈমানি করলো তাদেরকে আমরা চিনি ইয়াজিদ নামে। কি নামে? কারোর সুতের নামে ইয়াজিদ রাখে, হুসাইন রাখে, হাসান রাখে, আসগর রাখে, আকবর রাখে, কাসেম রাখে। কেন? নবী পরিবার, মারহাবা, নবীর বংশধর, নবীর দহিত্র, এজন্য রাখে। ইয়াজিদ রাখে না। তো যারা ইয়াজিদরে বালা বানাইতে চায় তোমরা তোমাদের ফুতের নাম রাখো, ঠিক না? আচ্ছা, ইয়াজিদ কেমনে মরল? ইয়াজিদের দুইটা বদ স্বভাব। কি কি? মদ্যপান করত, 2 নাম্বার নারী লোভী। মারহাবা কন্যা। তো ইয়াজিদ যখন ইমাম আলী মাকামের কর্দান মুবারক আলাদা করে ফেলছেন, দেহ মুবারক আলাদা করে ফেলছেন, ইয়াজিদ ফুর্তি আমোদ করার জন্য সব কুফার মানুষকে ডাক দিচ্ছে। তো ইয়াজিদ একটা মহিলাকে বেশি পছন্দ করত, কুফার সবচেয়ে সুন্দর মহিলা, যার নাম ছিল ইয়ামিনা। যার নাম ছিল ইয়ামিনা। আবার ওই ইয়ামিনা মহিলা ছিল আহলে বায়াতের প্রেমিক। মারহাবা। ইয়ামিনা বলে এই ইয়াজিদ নবী পরিবারের সাথে বেঈমানি করেছে, আহলে বায়াতের সদস্যের সাথে বেঈমানি করেছে, তাহলে এই ইয়াজিদের সাথে আমার একটা মুবাহালা আছে না, চলো আজকে ইয়াজিদের সাথে আমি মহিলা ইমাম হুসাইন পাকের শাহাদাতের বদলা নিয়ে নেই। ইয়াজিদ যখন রং তামাশার ফুর্তির আমোদ লাগাইছেন, ইয়ামিনা ইয়াজিদকে চোখের ইশারা দেয়। ইয়াজিদ ইয়ামিনাকে দেখেই পাগল হয়ে চেয়ার ছেড়ে দিয়ে নিচে নামছে। ইয়ামিনা, তোমার কাছে এত গেলাম, তুমি তোমার দেহভোগ করতে দিলে না আজকে আমার দরজায়, চলো আজকে তোমার সাথে আমোদ ফুর্তি করি, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। ইয়ামিনা বলে চলেন। একই ঘোড়ার পিঠে উঠতে চাইছে, ইয়ামিনা বলে না, একই ঘোড়ার পিঠে উঠলে মানুষ আপনাকে সন্দেহ করবে, আমাকেও সন্দেহ করবে, আসেন দুইজন দুই ঘোড়ায় উঠা মরুভূমির মাঝখানে চলে যায়। ইয়ামিনা বলে আমি আমার বোরকা, আমার কাপড়ের ভিতরে দড়ি নিছি আর তরবারি নিছি। ইয়াজিদ রে তার ঘোড়ার পিঠে করে চড়াইয়া নিয়া আমিও গেছি। ইয়াজিদ আমার দেহের দিকে হাত দিতে যায়, আমি বলছি ইয়াজিদ দেহে হাত দিবা পরে, আসো না, তোমার তো মদ খুব পছন্দ, আরবের সবচাইতে পছন্দনীয় মদ তোমার জন্য নিয়ে আসছি, তুমি পান করবা। ইয়াজিদ বলে দাও একটু পান করি, তারপর তোমার সাথে আমোদ ফুর্তি। ইয়ামিনা বলে এই ইয়াজিদকে এমনভাবে আমি মদ পান করাইছি, সে মদ পান করতে করতে শরীরের শক্তি হারায়া নিঃশক্তি হয়ে গেছে, মাটিতে পড়ছে। আমি ইয়ামিনা এই ইয়াজিদের পাগুলা বাঁধছি, হাতগুলা বাইন্দা ঠিক ইমাম হুসাইনের যে জায়গায় সে তরবারি চালাইছে, আমি এই ইয়াজিদের গর্দানে সেই জায়গায় তরবারি চালাইছি। ইয়ামিনা বলে তার গর্দান একদিকে ফেলে, দেহ একদিকে ফেলে আমি ঘোড়ায় উঠে চলে আসবো। এমন টাইমে আইসা দেখি মরুভূমির পাহাড়ের গুহার ভিতরে থাকে বড় বড় কালো শিয়াল আইসা ইয়াজিদের দেহগুলাকে টাইনা টাইনা ছিঁড়া খাইতেছে। নেকড়ে। আচ্ছা, নবীর নাতির গলা যে চুরি জ্বালাইছে এর মরণ কি আর চাইতে ভালোভাবে হবে? পরের দিন ইয়াজিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরা কুফানগরীতে সন্ধান করে দেখে মরুভূমিতে ইয়াজিদের কল্লাটা পড়ে রয়েছে। ইয়াজিদের গর্দানটা নিয়ে কুফানগরীর রাজপ্রাসাদের উপরে রাখছে আর বলে, এই কুফার মানুষ দেখো, আমাদের নেতা আমাদের ছেড়ে চলে গেছে, ওনার স্মৃতি হিসাবে গর্দান রেখা গেছে। কুফার মানুষ ইয়াজিদের কল্লা দেখতে আসছে, আইসাতে ইয়াজিদের নাকি দিয়ে একটা সাপ ঢুকে আর এক নাক দিয়ে বাইর হয়। ইয়াজিদ ছিল মদতদাতা, হুকুমদাতা। ইমাম আলী মাকামের গলায় যে ছুরি চালাইছে তার নাম শিমর, বুকে পশম ছিল না। ওই শিমর এর একটা নেশা ছিল, সে খুব মদ পান করত। মদ পান করে কুফা, মদিনা, মক্কার গাছের নিচে নিচে পড়ে থাকতো। ওই শিমরকে ইয়ামিনা নামক মহিলা আহলে বায়াতের প্রেমিক বালা করে মদ পান করাইছে, ইচ্ছা মতো মদ পান করাইছে। আমি আজকে এখানে আসার আগে কে যেন আমার একটা কল দিছে, কল দিয়ে বলছে হুজুর কারবালা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শহীদের কথা, শাহাদাতের কথা, আলী আকবরের শাহাদাতের কথা, আলী আকবরের শাহাদাতের কথা, মুসলিম বিন আকিল ওনার সন্তানদের শাহাদাত, মোহাম্মদ এবং আউনের শাহাদাতের কথা সবাই বলে, কিন্তু এদেরকে যারা অত্যাচার করছে এরা কেমনে মরছে এটা কেউ বলে না। এটা যদি বলে তাহলে আর কেউ ইয়াজিদের পক্ষে কথা বলবে না, ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে মানবে না। আজ একটু বইলা দিয়ে নেই। ওই শিমর মদ পান করে নেশাগ্রস্ত হইয়া বাথরুমের ভিতরে পিঠটা খাইয়া পইলা মাথা ফাইটা রক্ত যাইতে যাইতে মরছে। আচ্ছা বলেন, নবীর নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শাহাদাত হয়েছে জান্নাতি শহীদ। এই শহীদের মর্তবালারা জান্নাতি। আর ইয়াজিদ মরছে ইয়াজিদের মতো নিকৃষ্ট ভাবে। তো যে নিকৃষ্ট ভাবে মরছে আপনারা তার পক্ষে জানা, যে জান্নাতি ভাবে মরছে তার পক্ষে, জান্নাতি ভাবে যিনি মরছেন শাহাদাত বরণ করছেন তার পক্ষে কে কে 2 হাত সোজা করে তুলেন। বাবা হাবিব সবাই পড়েন আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ।
রাহমাতুল লিল আলামিন নবী আমরার জানের জান, দেখা দিয়া দন্য কর নবী দু জাহান। নবীজি মোহাব্বত ও আল্লাহ আল্লাহ, মদিনার ফুল বাগানে কত রঙের ফুল, একটি ফুলের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবীজি ও আল্লাহ, মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখেন আল্লাহ মুহাম্মদ রাসূল। নবীজি ও আল্লাহ আল্লাহ, হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার।